আজকে মাকে বললাম, মা খুব মাটন খেতে ইচ্ছা করছে। মা বলল মাটনের টাকা নেই। আমি বললাম প্লিজ প্লিজ আমার খুব খেতে ইচ্ছা করলো। মা বলল ঠিক আছে, তাহলে নিজের একটা কিডনি বিক্রি করে মাটন নিয়ে আয়। তারপর আমি নিজের কিডনি বিক্রি করে 500 গ্রাম মাটন নিয়ে আসলাম। এবার সেটাকে ম্যারিনেট করার পালা। ম্যারিনেশনের জন্য প্রথমে নিতে হবে মাটনের মধ্যে কয়েক টুকরো লেবুর রস, প্রায় 6 টুকরো মতো লেবুর রস আমার এখানে দেওয়া হয়েছে, আর বীজগুলো তুলে ফেলে দিয়েছি। তারপরে দিয়ে দিতে হবে 1 খাবলা নুন। নুনটা পরিমাণ মতো দিয়ে নুন আর লেবু দিয়ে কিন্তু ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। বাঙালি বাড়ি বস, মা বললো মাটন খেতে হলে তার আগে খেতে হবে মাছের তেল। আমি বললাম মাছের তেল আমি খাবো না। মা বললো মাছের তেল না খেলে মাটনও পাবি না। তাই কি আর করার, একটা কড়াইয়ে কিছুটা গরম তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কয়েক টুকরো বেগুনের টুকরোগুলোকে ভালো করে সেই গরম তেলে নেড়েচেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। এরপরে দিয়ে দিতে হবে বেশ খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুটা নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ভাজা ভাজা হয়ে আসবে। তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিতে হবে। তারপরে এই ভাজাগুলোকে তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিতে হবে মাছের তেলগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সেই মাছের তেলগুলোর থেকে আবার তেল ছেড়ে দেয়। এরপরে মাছের তেলটাকে আর একটু স্বাদিষ্ট বানানোর জন্য তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা বেগুন আর পেঁয়াজ যে মিশ্রণটা সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু তার মধ্যে রেডি হয়ে যাবে। তাই নামানোর আগে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। চিনিগুলো দেওয়ার পরে ভালো করে একটুখানি মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মাছের তেলটা রেডি। এবার এটাকে একটা বাটির মধ্যে আমরা তুলে নেব, তারপরে সাইড করে দেবো। ব্যাস, মাছের তেলেও কিন্তু খুব সহজ রেসিপিতেই তোমরা বাড়িয়ে ফেলতে পারবা বাড়িতেই। এরপর মটন রান্না করার পালা। তাই একটা কড়াইয়ে বেশ অনেকখানি মতো সর্ষের তেল দিয়ে নিতে হবে, যাতে সর্ষের তেলগুলো ভালো মতো করে তোমার চর্বিতে মেশে আর একটু মোটা হয়ে যাও। তারপরে গরম মশলার জন্য দিতে হবে এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। এইখানে কিন্তু অনেক কিছু মশলা লাগবে, পরপর বলতে থাকবো। তারপরে দিয়ে দিতে হবে সাদা জিরে, তারপরে দিয়ে দিতে হবে তেজপাতা। এগুলো সব ফোড়নের জন্য ইউজ করা হবে। তারপরে সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটু ভাজা ভাজা হয়। ভাজা করতে হবে অনেকটা আমার জীবনের মতো। তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে নিতে হবে বেশ খানিকটা। তারপরে সেটাকে আবার নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিতে হবে কতগুলো টমেটোর টুকরো। তারপরে সেগুলোকে আবার নাড়াচাড়া করতে হবে যাতে একটু ভাজা ভাজা হতে থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে অনেকটা পরিমাণে আদা বাটা, তারপরে দিয়ে দিতে হবে জিরে বাটা। এই দুটো বাটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে বেশ কিছুক্ষণ, যাতে মশলাগুলোর মধ্যে একটা ভালো রকম ঘ্রাণ তৈরি হয়। এগুলো কিছুক্ষণ ভাজা নাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে আরও কিছু মশলা, সেগুলো পরপর বলতে থাকবো, তোমরা কিন্তু নোট করে নেবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা, তারপরে দিয়ে দিতে হবে, এটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়ার মধ্যে আমরা রাখবো। তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা। এই বাটাগুলো কিন্তু সমস্ত কিছু পরপর দিতে হবে, নাহলে কিন্তু একদমই খাসির মাংসের প্রপার টেস্টটা আসবে না। তাই কোনো মশলাই মিক্স করা কিন্তু চলবে না, কারণ এইখানে যেই মশলার মিশ্রণটা তৈরি করা হচ্ছে এটাই কিন্তু খাসির মাংসের বেস্ট টেস্টটা এনে দেবে। তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা হলুদ গুঁড়ো। মশলাগুলোর ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি কিন্তু এই টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করবে। তারপরে সমস্ত মশলার মিশ্রণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণে না মশলাগুলো ভালো মতো করে তৈরি হয়। তারপরে দিয়ে দেবে অল্প পরিমাণে দই। আমি মাকে বলছিলাম মা দই দিও না, মাংসটা টক হয়ে যেতে পারে, কিন্তু মা বললো তুই আমার থেকে কি রান্না বেশি জানিস, তাই আমি যেটা বলবো সেটাই হবে। আমি বললাম ঠিক আছে, তোমার যেটা ভালো হয় দিয়ে দাও। তারপরে দিয়ে দিতে হবে মশলার জল মেশানো কিছুটা জল। এরপরে মশলাটাকে ভালো মতো করে কষাতে হবে বেশ খানিকক্ষণ। মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে খাসির মাংসের টুকরোগুলোকে। তারপরে খাসির মাংসের টুকরোগুলোকে আলতো হাতে মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকেও কিন্তু ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলো প্রপারলি খাসির মাংসের মধ্যে মেশে। আর এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে কুক করতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে মিনিট 10 এটা ঢাকনাতে ভালো করে মাংসটা মজতে পারে। দেখো মাংসটা থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দেবো টুকরো করে রাখা আলু দিলে কিন্তু মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায় আমার মনে হয়। আলু ছাড়া আমার মাংস কিন্তু আমি খেতে পারবোই না। বেশ কিছুক্ষণ আলু আর মাংসগুলোকে মিক্সড করে রাখার পর কিন্তু এটাকে আবার কিছুক্ষণের জন্য ওপর থেকে কিছু একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। আবার কিছুক্ষণ পর চেক করে নিতে হবে ঢাকনাটা খুলে যে মাংসগুলো প্রপারলি হয়েছে কিনা। তারপরে বেশ কিছুক্ষণ পরে দেখা যাবে যে আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তারপরে সেখানে দিয়ে দিতে হবে যে মাংসের চর্বি পেয়েছিলাম কিছুটা, সেই চর্বিটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না, নাহলে কিন্তু পুরো গলে ভর্তা হয়ে যাবে। তাই কিছুক্ষণ পর দিয়ে আবার ঢাকনা চাপা দেবো বেশ কিছুক্ষণের জন্য। তারপরে আবার প্রপারলি দেখে নেবো যে ঢাকনাটা খুলে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা, বিশেষ করে আলুগুলো। তারপরে সেখান থেকে একটা প্রেশার কুকারে মাংসগুলোকে আবার তুলে নেব।
মাংসগুলো প্রেশার কুকারে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল, কারণ এই জলগুলো দেওয়ার পর মাংসগুলো যাতে প্রপারলি সেদ্ধ হতে পারে সেই জন্য প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। তারপর অপেক্ষা করব 3টে সিটি পড়া পর্যন্ত। 3টে সিটি পড়া হয়ে গেলে কিন্তু গ্যাসটা আমরা বন্ধ করে দেবো। মাংস কিন্তু প্রেশার কুকারে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে সেই মাংসগুলোকে আবার ওই কড়াইয়ে আলুর সাথে কিন্তু দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে বাড়িয়ে দেবো আর মাংসটাকে ফুটতে দেবো বেশ খানিকক্ষণ। বেশ কিছুক্ষণ মাংসটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো হাতে বেটে রাখা গরম মশলা। গরম মশলাতে কিন্তু স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়, তাই মশলার মধ্যে গরম মশলাটা মেশানো অবশ্যই জরুরি। শেষে মশলার মধ্যে গরম মশলা না দিলে মাংস বা যে কোনো খাবারে আমার কিন্তু বেশ ভালো লাগে না। তারপরে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য মাংসটা প্রপারলি রেডি হতে দেবো। বেশ 5 মিনিট পরে কিন্তু মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বেলা হচ্ছে খাওয়ার, গরম ভাতে প্রথমেই আমার মা যেটা দিল সেটা হচ্ছে মাছের তেল, কারণ মাছের তেল না খেলে আমাকে মাংস খেতে দেবে না। তারপরে এক পাতে দিয়ে দিল আলু আর মাটনের পিসগুলো, আহা যেন স্বর্গ। মাংস আর গরম ভাত, সত্যি বলতে এর কোনো তুলনা নেই। আর মাংসটা খেতেও হয়েছিল কিন্তু দারুণ টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে বানিয়ে খেতে পারো আর প্রিয়জনদের খাওয়াতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।